نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हज़रात उलमा किराम সমবেত মেরাবান ইসলাম দিন থেকে রাত পর্যন্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা কিরামের জবান থেকে বিশেষ করে বর্তমান গোটা বিশ্বের কায়েদ মিল্লাত ইসলামিয়া আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জানাশি দক্ষিণ পূর্ব এশিয়ার স্বনামধন্য হাদিস বিশারদ মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমির হেফাজত হযরত আল্লাহ জুনায়েদ বাবনগরী বারাকাল্লাহু ফি হায়াতি হাটাজারি মাদ্রাসা পরিচালকদের অন্যতম হযরত আল্লাহ শেখ আহমদ সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা কিরাম ইতিমধ্যে আপনাদের সামনে বয়ান করেছেন এবং আমার পরেও যতটুকু আমি জানতে পেরেছি আপনাদের এখানে আজকে আগমন করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দফাতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বর্তমান মহাসচিব হযরত আল্লাহ মাহফুজুল হক সাহেব উনিও আসতেছেন। আরো উলামা কিরাম আসবেন, ওনারা একের পর এক আপনাদের সামনে আলোচনা করবেন। আমি কওমি দেওবন্দের একজন তালিবে ইলম হিসাবে মাদ্রাসার মহতামে বন্ধুবর হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মহব্বত করেন, ভালোবাসেন, সেই হিসাবে আমাকেও দাওয়াত করেছেন। আমি খুব বাংলা ছোড়া কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। গোটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিয়েছে হক যতবার যত জায়গায় যতবার জয়যুক্ত হয়েছে, সরো সামান বিহীন জয়যুক্ত হয়েছে। হকের লড়াই যাদের সাথে হয়েছে তারা খুব শক্তিশালী ছিল, কিন্তু শক্তি তাদের কোনো কাজে আসে নাই। নমরুদের লড়াই ছিল ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে সরসামানবিহীন, কোন ক্যাডার বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিল না, দল ছিল না, বড় কোনো সংগঠন ছিল না। নমরুদের ক্যাডার বাহিনী ছিল, অস্ত্র ছিল, দল ছিল, সংগঠন ছিল, রাজত্ব ছিল, সবকিছু ছিল, কিন্তু নমরুদ পরাজয় বরণ করেছে শুধু বললে ভুল হবে, নির্লজ্জ পরাজয়। এবং সেই পরাজয়টা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হইত, ওর ওজনে কতটুকু হয়, গায়ের শক্তি ইব্রাহিমের বেশি। এমন পরাজয় হয়েছে যে ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ পাক তাকে গ্রেফতার করে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। ইতিহাস খুব ভালো করে মনে রাখবেন। পৃথিবীতে বর্তমানে কিন্তু আমরা বাংলাদেশে মশার খুব জ্বালায় আছে। আমাদের ঢাকা শহরে বিমান দিয়া ঔষধ ছিটানো হয়েছে, তারপরও মশা চলে। পৃথিবীতে সাহসী সৈন্য যদি থাকে, এটার নাম হলো মশা। মশা কোথাও ঘুরতে কোনো পারমিশন টিকেট কিছুই লাগে, কিছু
কিছুদিন আগে আপনাদের চট্টগ্রামে আসবো, বিমানে উঠলাম, যাই দেখি বিমানের যে অ্যাটেন্ডেন্স সেইভাবে বিমানের ভিতরে মশা, ভিতরে যাই গিয়ে অসংখ্য মশা। আমি ওই বিমানের অ্যাটেন্ডেন্সকে ডেকে বললে দেখে আসি, আমি তো টিকিট করার পরে আপনাদের পর্যন্ত আসতে 3 জায়গায় সেটিং হয়েছে। আর এই যে দেখেন বোর্ডিং কার্ড নিয়ে তারপরে ভিতরে ঢুকলাম, মশাকে বোর্ডিং কার্ড দিয়ে না, সে আমার একটা মশার টিকিট কাটে না। বাংলাদেশের বঙ্গভবনে গেলাম, ওখানেও যায় স্প্রে করে, জিজ্ঞেস করলাম কি মশা, এই জায়গায় মশা কেন? সাহসী সৈন্যতাকে একটাই আছে, ঢুকার জন্য কোথাও পারমিশন লাগে না, যেখানে সেখানে ঢুকতে পারে। কি এর প্রেসিডেন্ট, কি এর প্রধানমন্ত্রী, আর কি এর সেনাপতি, গুম করে ডাক দিয়ে ইঞ্জেকশন ঢুকায় দেয়। 1 নম্বর সাহসী সৈন্য আল্লাহ প্রদত্ত মশা। দেখতে খুব সত্যিও খুব বেশি, কিন্তু এই মশা যদি আবার এডিস মশা হইতো তাহলে একটা কথা ছিল। আমাদের দেশে তো এডিস মশা কামড় দিয়ে ডেঙ্গু, নুনদের জন্যই সর্বপ্রথম আল্লাহ মশা নাজিল করেছেন। এর আগে মশা ছিল, এই মশা হাত পা সবকিছু ঠিক আছে, এরকম মশা একটা মশা ছিল না, এত বড় শক্তি দেওয়া ল্যাংড়া মশা। যুদ্ধ হবে আল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, তোমার আল্লাহর সৈন্য কোথায়? ও ওয়াই দিয়েছি, অপেক্ষা করেন আসছে। যুদ্ধ যখন টাইম হয়ে গেছে তখন দিকে তোমার আল্লাহর সৈন্য এখন আসলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই যে যখন দেখছে মশা চাকে চা, হে মনে করছে আমাদের দেশে দোয়া করছে, পুরুষ এগুলো থাকে দোয়া দিলে মশা চায়, মনে করছে আগুন জ্বালাইলে মশা ছিল। যেখানে আগুন জ্বালাইছে মশার কমান্ডার ইন চিফ স্বয়ং আল্লাহ। কমান্ডার ইন চিফ কে? আল্লাহ। আল্লাহ মশায় বসে চুপচাপ উস্তাদের মার শেষ পজিশন নিয়ে থাক। যে আগুন জ্বালাইছে আল্লাহ পাক ডাক দিয়ে এখন বম্বিং শুরু কর। যখন বম্বিং শুরু, মশার বম্বিং বুঝে তো, সৈন্য সামন্ত যা ছিল সব অস্ত্র সাইডা দিয়া শব্দ যখন মাটি করে বইলেনি শুরু করছে, সর্বনাশ আপনি আমার বলে এই কথাকে যুদ্ধের মাঠ থেকে যখন দূর দিছে, একটা মশা আছে বললেন সব মশা দিয়ে যুদ্ধে আসে। যুদ্ধে যাওয়ার জন্য আসছিলাম, মাঠে পড়ি নাই, এই জন্য আমাকে যুদ্ধে নেওয়া হয়। আমার দেখতেছি সামনে থেকে বড় রাস্তা, অনুমতি দিলে এটাতে দরকার। আল্লাহ বাস পজিশন হয়ে দাঁড়িয়েছে, নোংরা দূর দিছে ভিতরে ঢুকছে, কতক্ষণ করে নোংরা দূরিস আশেপাশে যুদ্ধের লাগে সাত দিয়েছে, বলে বলিস না ভিতরে কি কামড় দেয়, বলে সাত দেন কেমন লাগে, বলে কিছু আরাম লাগে, বলে তাই নিজ হাতে কাপড়াইলে কতক্ষণ, নিজ হাতে কাপড়াইলে আপনার মাসে 10,000 টাকা বেতন দিয়ে একজন কর্মচারী কি করুক আপনাদের কাপড়াই হাতের মধ্যে কিছু দিনের দেবালি সত্য জিনিস দিয়ে বাড়িতে বেতন পাবো, আমার রাত্রে মাথা খাইতে বসাইতে পারে, নরম জিনিস দিয়ে বাড়ি নরম জিনিস কি দিয়ে বানাবো, তুলা দিয়ে বানা, তুলা দিয়ে মানে বাড়ি দিচ্ছি কি বাড়ি লাগেও না, ও সারে
নরম জিনিস দিয়ে বাড়ি দিয়ে এক চাইতে শক্ত করে লাগবে না। মূলত সামরা দিয়ে বানা, সামরা দিয়ে সিংহাসনে বসে বেতন মুক্ত কর্মচারী দিয়ে আল্লাহ মশার ইতিহাস যেমন নম্রত থেকে সরো, জুতার বাড়ির ইতিহাস নম্রত থেকে সরো। নম্রতের কপালে যেমন জুতার বাড়ি রেখেছে, দুষের কপালে জুতার বাড়ি রেখেছে, বাংলাদেশের এক মূর্তির কপালে জুতার বাড়ি রেখেছে। জুতার বাড়ির ইতিহাস ওখান থেকে শুরু, নম্রত থেকে। বাস সেই বিষয়ে জুতার বাড়ি রেখেছে। দীর্ঘদিন খাওয়ার পরে নম্রতের আবার ব্যবহার বেশি হয়, যে জুতার বাড়ি আমাদের দেশে বলবেন না আসা একটা বাড়ি গেছে, মাথা দুই বার হয়ে গেছে, মশাদের ভিতরে বসা আছে, লাইনেরা মশা দিয়ে নম্রত শেষ। গার্মেন্টকে আমরা এত সহজ, তোমার মতো গান মোটকে কতদিন গান মোটকে এসে চলে গেছে, এত সহজ না। মুসলমান ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দেবে না। বনী ইসরাঈলের কোন আওলাদ দুনিয়াতে বেঁচে থাকার কোন হক নাই। ফেরাউনের মুসলমান এক মূসাকে দুনিয়াতে বিদায় করার জন্য ৭০,০০০ বনী ইসরাঈলের সন্তানকে হত্যা করেছে ফেরাউন। কিন্তু আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, মূসা আলাইহিস সালাম উন্নত হন করেছে, ফেরাউনের বাড়িতে বাড়িতে করেছে। আল্লাহ পাক বলেন তাওহীদা ইলা মূসা, মূসা আলাইহিস সালামের মার কাছে উঠে নাযিল করেছে, এই মূসা, এই মুসলমান, তোমরা যদি মূসাকে লালন পালন করতে ফেরাউনের ভয় হয়, একটা বাক্স বানায়া বাক্সের ভিতরে ঢুকায় তুমি সাগরে বাসায় দাও, সাগরের পানিটাকে আল্লাহ পাক লালন পালন করে তোমার করে দিয়ে দিন। হযরত মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে বাসায় দিল, বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালামকে ঢুকায়া। মা মন কি এরকম বাচ্চাকে সাগরের পানিতে বাসায় দিলে মন মানে আমার ভাষা বুঝেন তো? মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, বোনটাকে বলছে তুমি নদীর পাড়ে যাও, বাচ্চাকে কোথায় যায় আগে বাক্সা দেখো। মূসা আলাইহিস সালামের বোন পাড়ে পাড়ে যাইতেছে, দেখে বাক্স বাসতে বাসতে ফেরাউনের বাড়ি গাড়ি যায় লাগতেছে। মূসা আলাইহিস সালামের বোন যেখানে বাড়ি বলে সেখানে যাত্রা হয়। ফেরাউনের বাড়ি গোয়েন্দা বাহিনীর উত্তর পাহাড় যারা তারা দেখছে, যাইয়া সামনে যায় না দেখো সাপ, মনে হয় কোন একটা বন্দুক আসতেছে, সাংঘাতিক ব্যাপার। ফেরাউন বোমা বিশেষজ্ঞ বাহিনী সহ নদীর পাড়ে এসে দাঁড়িয়েছেন, বাক্সটা যখন কিনারে গেছে ফেরাউন বলে উঠাও, সতর্কতার সাথে উঠেছে, বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়ে খালি বাক্সর মুখ খুলছে, দেখে আল্লাহ নবীর চেহারা, নবীর চেহারা। ফেরাউনের দেখা মাত্র দেখো মনে হয় বনী ইসরাঈল কোন মা করে জন্মগ্রহণ করেছে, আমার বই তাকে সাগরের মধ্যে বাক্সের ভিতরে ঢুকায় বাসায় গেছে। তারা খালি অস্ত্রটা বাক্সর ভিতরে শেষ করে দেয়। ফেরাউনের বিবি আসিয়া, মিশরের ফার্স্ট লেডি, ফেরাউনের মাথা সরায় এইভাবে দেখছে, দেখতেই ফেরাউনের দিকে মুখ করে ডাকে, এই কারণে তুমি আটকোড়া। আমরা আসলে আটকোড়া বুঝছেন না, আটকোড়ার মধ্যে সেটাকে দিয়ে কি করে আমি জানি না, বান্দা এবার বুঝছেন কিছু। এই জন্যই তোমার সন্তান হয় নাই,
সন্তানাদি নাই। আর তুমি যদি এই রাষ্ট্রের ভিতরে ঘোষণা করতা একটা সন্তান পালক হিসাবে লালন পালন করবা, তোমার কেউ পালক করার জন্য দিত না, কারণ তোমার যে অভ্যাস বাচ্চা মায়ের অভ্যাস, যেহেতু লাভারিস পানি দিয়ে বেশি আসছে, এইটাকে আমরা লালন পালন করে নিজের সম্পদের মালিক বানাবো, রাজত্বের মালিক বানাবো, এটা আমার ছেলে হবে। রাজপ্রসাদে বাচ্চা লালিত পালিত হবে, সেই বাচ্চাকে একজন দুধ মা ঠিক করতে হবে, যে মা দুধ পান করে বাচ্চাটাকে লালন পালন করবে, সেই দুধ মাকে মাস গেলে 10,000 টাকা বেতন দিবা, বছরে 3টা বোনাস দিবা, টাকা খাওয়া কাপড় লত্তা সব ফিরে দিবা। রাষ্ট্রের ভিতরে ঘোষণা করেছেন যে মায়ের স্তনে দুধ আছে এরকম মা তাড়াতাড়ি আসেন, ফেরাউনের রাজপ্রসাদে একটি বাচ্চা লালিত পালিত হবে, এই বাচ্চাকে দুধ পান করে যে মা লালন পালন করবে, মাস গেলে 10,000 টাকা বেতন, বছরে 3টা বোনাস, থাকা খাওয়া কাপড় লত্তা সব ফ্রি। আপনাদের এই হাটহাজারের ফটিক শরীর মায়ের একটাও বাকি নেই, সব জায়গায় যখন বৃদ্ধ হয়েছে আসিয়া রাখি সবাইকে তো নেওয়া যাবে না, চাকরিতে দেবো একদম, এই জন্য ইন্টারভিউ দেওয়া লাগবে। ইন্টারভিউ কি বাচ্চাটা করে নেবে, যার দুধটা খুব আগ্রহের সাথে খুশিতে তারপরে খুব আনন্দের সাথে পান করে সেই লোকটাকে চাকরি হবে। একজন একজন করে লাইন ধরে আসতেছে, আসিয়ার কুল থেকে বাচ্চারা নেয়, নিয়ে স্তনের মধ্যে লাগা। মুসা আলাইহিস সালাম নবী, যা তার দুধ পান করবে না, অসংখ্য অগণিত মহিলা স্তনের মধ্যে যেই মুখটা লাগাইছে, একজনের স্তনে মুসা আলাইহিস সালাম মুখ দেয় নাই, সব ফেলে বাচ্চাদের তুলে নিয়ে এভাবে জুলাই দায়িত্ব নিয়ে থাকলাম, কি কাম করলাম, এখন কার দুধ পান করবে, কিভাবে বাচ্চাটাকে লালন পালন করবো, সবাই যখন ইন্টারভিউ দিয়ে নাকাম হয়ে ফেল করে যখন চলে গেছেন, খালি তখন এই অবস্থায় মুসা আলাইহিস সালামের বোন দূরে দাঁড়ায় আমি সামনে হঠাৎ করে আসতে করে সামনে যায়, খালাম মা আমার কাছে মায়ের লোকের খবর আছে, ওই মায়ের লোকটা দুধ দেখছি সব বাচ্চাই খায়। এই মায়ের লোকটা কি আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে নাই? আমরা তো মনে করি রাষ্ট্রের মায়ের বাকি নেই, সমস্ত মহিলারা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। তুমি কোন মহিলার কথা বলতেছ যে মহিলা আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য এই কারণে আসে নাই? মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়ে এই মহিলা হলো আল্লামা আহমদ শফি, শফি আজিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। এই সমস্ত সম্ভ্রান্ত বংশ পরিবারে ওই বংশের কোনো নায়ক গ্রামীণ ব্যাংকে আর ব্রাকের সুযোগে যায় না। মনে হয় না যে আসে, কারণ পর্দা ভিতরে তাকে জীবন করতে দেবে না। মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে কার কাছে গেছে? মাকে যখন বলছেন মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আমাদের জন্য এবং তোমার ছেলের জন্য রাস্তা করে দিয়েছেন। আশা মা অচিনা মানুষের মতো যাইবা, তোমার সন্তান তোমাকে দেখে যখন চোখ খুলে তাকাবে, আগ্রহ করে তোমার করে আসতে চাবে, তুমি কিন্তু পিস্তান দিও। মুসা আলাইহিস সালামের মা যখন যাই বাচ্চাটাকে কুলে নিয়েছে, বাচ্চা কার কুলে নিয়েছে? জি দুধ দেওয়া লাগে, কোনরকম করে গেল আমরা বুঝছে মুসা যেই দুধের মধ্যে পান দিচ্ছে, আসিয়া মাথার মধ্যে লড়াই করো, এসি রুমটা তোমার জন্য রাখছি, মাছ চলে বছরে 3বার মাছ, টাকা খাওয়া কাপড় লোকটা সব ফ্রি। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটা তোমার বাচ্চা লালন পালন করার জন্য তোমার এখান থেকে আমার চাকরি করতে হবে, এই চাকরি আমার
মানুষের কোনো মায়ের জীবন করে তোমার কিন্তু মায়া দেওয়া লাগে না বলে মায়া লাগে লাভ কি আমি তো চাকরি করবো না বলে তাহলে তুমি বলো না বাচ্চারা কিভাবে হইলে তুমি লালন পালন করবা বলে কিভাবে হইলে লালন পালন করবো এই কথা তোমার কাছে বলে তোমরা পারো না তুমি হইলে রাষ্ট্রের পাশ নেই বলে আমি বলে দেখো না লাভ হয় না হয় বলে তাই বলে যদি দেখি একটাই সত্য সেই সত্যটা তুমি বাচ্চাটাকে আমার তুলে দিয়ে দিবা আমার বাড়িতে বাংলাদেশের ঘর যাই আছে সেই ঘরের মধ্যে রেখে বাচ্চাটাকে আমি লালন পালন করবো একটা সত্য এ পর্যন্ত সুযোগ সুবিধার কথা আর বেতন বোনাসের কথা যা কইলা মাস গেলে তোমার কর্মচারী আমার বাড়িতে পৌঁছে কোথায় আসতেই দেবে না দুনিয়াতে বেঁচে থাকতে দেবে না মুসা আলাইহিস সালামকে আর সেই মুসা ফেরাউনের বাড়ি সম্পদের দ্বারা দিতে পারে না হয়েছে কে করেছে আরে তোমরা তো মামুনুল হকরে মাহফিলে আসতে দেবে না মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিত না দাও মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসা ফেরাউন ঠেকাইতে পারে না মাওলানা মামুনুল হককে মাহফিলে তোমরা ঠেকাইতে পারে মিশরে ছিলেন না আমার তখন অনেক লম্বা চড়া কথা এই সবাই বলবো না শহীদ আসলামের বিয়ে করার পরে যখন স্ত্রীকে নিয়ে আমি মিশরে আসলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যদি আসে তাইলে পয়েন্টে চেকপোস্টে ফেরাউনের বাহিনীর হাতে দেওয়া করতে পারে এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম ওই সদর রুটে আইসা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের সীমাবদ্ধ দিয়ে রওনা হয়েছে রাস্তায় আসতেছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার ঘনিয়ে আসছেন আকাশ খারাপ পেট বৃষ্টি পড়তেছে কোন দিকে গেলে মিশরে পৌঁছা যাবে সেই রাস্তাও বলে গেছেন রাস্তা দেখাইবার জন্য কোনো খবর নাই অন্ধকারের মধ্যে আলোর কোনো ব্যবস্থা নাই বেগম ছিল অন্তঃসত্ত্বা তার পেটের ব্যথাও শুরু হয়েছে অসভ্যতা শুরু হয়ে গেছে আগুনের দরকার সে আগুন কোথায় পাবে মুসা আলাইহিস সালাম যখন কিল করতে বিমুখ হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে একটা আলোর মতো কি যেন দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গী বেগমকে বলছেন তোমরা এখানে ওয়েট করো আমি একটু পাহাড়ের নিকটে যাই দেখি আলোর মতো কি যেন দেখা যাচ্ছে সেখানে যাই একটু আগুন পাই কিনা রাস্তা দেখাইবার মতো কাউকে পাই কিনা আলোর ব্যবস্থা পাই কিনা মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী বেগম এই জায়গার মধ্যে রয়েছেন মুসা আলাইহিস সালাম ওই জায়গায় গেছেন যাইয়া দেখে একটা গাছের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে গাছের ডালাও ঘুরে না পাতাও ঘুরে না এই কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বড় সুন্দর করে বর্ণনা করেছেন আপনার আজকে মাটির শেষ হওয়ার পর যখন দিকে যাবেন যাওয়ার সময় যদি রাস্তার কিনারে কোথাও যদি ধরেন কোনো গাছে আগুন দেখে কলিজার পানি থাকবে তো জি না মুসা আলাইহিস সালাম দেখে বলে দিয়েছেন বইলা অনেকে কিছুক্ষণ বাইরে থেকে মুসা আলাইহিস সালাম বলতেছে দেখি কি কোনো একটা আগুনের মুক্কা আগুনের কিছু অংশ আগুনের কোনো সিটা কাটা কোথাও পড়ে কিনা কোনো রকম ধরে নিতে পারে কিনা দেখে কিছুই হয় না তখন কতগুলি বন সম পাতা একত্রিত করে গাছটার কাছে গেছে আগুন লাগাইতে
যে কাছে যাওয়া শুরু করছে মুসা ইসলাম থেকে আগুন গাছ সহ দূরে যাইতে আরম্ভ করছে। দর বাড়বে না কমবে। এবার হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরা রওনা হয়েছে, আগুন যখন লাগাইতে পারেন না, ফিরা রওনা হয়েছে, দেখে গাছটাও পেছনে পেছনে আসতেছে। এমন সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছে, মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানী আনাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বলছেন আমি রব, মুসা আলাইহিস সালাম নিস্তব্ধ আকারে আল্লাহ পাকের কথা শুনতে শুরু করছেন, কিন্তু আল্লাহ কিছু জিগায় না। মুসা আলাইহিস সালাম উত্তর দিতে পারে না। মনে মনে ভাবতেছে আল্লাহর সঙ্গে কথা সুযোগ পাইছিলাম, যদি আল্লাহ আমাকে জিগাইতে কিছু উত্তরটা বড় মজা করে দিতাম, সাপ মিটাই আল্লাহর সাথে কথা বলতাম। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বাইরে কি লাদি কইল তো শেষ। মুসা আলাইহিস সালাম সুযোগ যখন পাইছেন তারা বলছে قال هي عصاي التي أتوكل عليها وأهش بها على غنمي بكر فترة ولي فيها مآرب أخرى হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, মুসা বকরিয়ে বানাতে খাও, দেখা দেখাও, অনেক কাজ করবা করো। মুসা লাহির ভিতরে কি আছে আমি আল্লাহ জানি, তুমি জানো না। ফাগলির ভিতরে যে কি আছে নিশ্চয় জানি না। ঠিক ঠিক ফাগলির ভিতরে কি আছে আল্লাহ জানে। এই জন্যই আমাদের দেশে একজন লিডার সংসদ সদস্য বিরোধী রসিক তকসুর ভিতরে বলছে এই ফাঁকনি খুললে যদি কোনোদিন কোমরে বাইরে হয় ঘুমে বসে যে কি ব্যাপার। অনেক লোকজন আছে টুপি দাড়ি পাগড়িওয়ালা দেখলেই তাদের শরীরে খবর হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, টুপি দাড়ি পাগড়িওয়ালা বাংলাদেশে বন্যার পানিতে ভেসে আসে না। টুপিদারি পাগড়িওয়ালা বাংলাদেশে কুচুরি ভাঙানোর ভাষায় টুপিদারি পাগড়িওয়ালাদের যুদ্ধ জাহাজের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশকে স্বাধীনতার জন্য রক্ত আমরা দিয়েছি। তোমরা যুদ্ধ করেছো 9 মাস, আমরা যুদ্ধ করেছি 15 দিন। তোমরা যুদ্ধ করেছো পাকিস্তান চাঁদের অত্যাচারী খালেদাদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছি গোটা পৃথিবী বিখ্যাত শক্তি ইংরেজের বিরুদ্ধে। তাদের সূর্য অস্ত যেত না, তাদের বিরুদ্ধে যুদ্ধ আমরা করেছি। 14,000 আলেমকে ফাঁসির কাষ্ঠে গ্রহণ করেছি। আমরা বেশি বন্যার পানিতে বসে আসি না। আমাদের গাড়া মাথায় দিকে আসবা, তোমার জীবন হাত তুলতে আমরা হাত তুলতে। আমরা শান্তি প্রিয় মসজিদ মাদ্রাসায় থাকি, আমাদেরকে বলা হয় মোল্লাদুর মসজিদ পর্যন্ত। মোল্লাদুর মসজিদ পর্যন্ত আমরা মসজিদে মাদ্রাসায় হাতিয়া তুফাই গল্প হয়, সেখানে আমরা আছি। কিন্তু ইসলামের আক্রমণ করবা, নবীর যত আক্রমণ করবা, আরে ভাই গ্রামের বিরুদ্ধে মিছিল করবা, মসজিদ আর মাদ্রাসা থেকে বের হইলে 1 সেকেন্ড সময় লাগবে না। এর ভিতরে কি আছে জানে আল্লাহ। কি বলে 50 টাকা রাস্তায় মিছিল নিয়ে দেখতে
ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসায় বসে খানকার ভিতর থেকে বের হয়ে 2013 সালে আমাদেরকে ডেকে বলছেন সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানকে ঢাকায় উন্মাস করে আসতে বলো, চতুর্দিকে হত্যা আহ্বান করে নদী নৌকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে 70 লক্ষ মানুষ আগমন করেছে। বাংলাদেশের ক্ষমতাসীন ক্ষমতাহা সকল বড় রাজনৈতিক দলের লিডারকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আসো দেখি গত নভেম্বর মাসের 2 তারিখে ঢাকাতে আমরা ফ্রান্স দূতাবাস যাওয়ার পক্ষে 12 ঘন্টার নোটিশে যেই মানুষ জমায়েত করেছি, 1 মাস সময় দিয়ে আমার অর্ধেক মানুষ জমায়েত রাখা। বাংলাদেশের সবথেকে বড় শক্তিশালী রাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম। সাবধান ধর্মীয় সংগঠন সাবধান। মশাল মিছিল যারা করেছে, যারা করেছে, যারা হেফাজত ইসলামকে মেড ইন পাকিস্তান বলে স্লোগান দিয়েছ, পরিষ্কার ভাষায় বলতেছে আমরা মেড ইন পাকিস্তান নয়, আমরা মেড ইন মদিনা। তোমরা যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছ, তোমরা মেড ইন ইন্ডিয়ান। আমাদের সম্পর্ক মদিনার রোজার সাথে কথা না বললে আমাদের সম্পর্ক মদিনার রোজার সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর নবীর সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর নবী মায়ের সাথে, আল্লাহ পাকের আলোচনা হয়েছে। ঠিক না বেশি? ইংরেজ 200 বছর চেষ্টা করেছেন আমাদের বিরুদ্ধে। তালেবানকে শেষ করার জন্য চেষ্টা করেছেন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। আর এই একটা গ্লাস যদি ভাঙে আওয়াজ হয়, পরিষ্কার রাখবেন, একটা গ্লাস যদি ভাঙে আওয়াজ হয়, একটা কাপ যদি ভাঙে আওয়াজ হয়, একটা প্লেট যদি ভাঙে আওয়াজ হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, পৃথিবীতে কোনো আওয়াজ হয়। ঠিক কিনা? 19 বছর পর্যন্ত আমেরিকা তালেবানকে বলছেন সন্ত্রাসী। আমেরিকা বলার কারণে আমাদের দেশে সাংবাদিক, সরকার, প্রশাসন সন্ত্রাসী। 19 বছর পরে মিস্টার ট্রাম্প সাহেব তিনি বলছেন তালেবান সন্ত্রাসী নয়, তাদেরকে জমায় আদর করে কাতারে নিয়ে তাদের সঙ্গে বসো। এখন আমেরিকা কিভাবে আফগানিস্তান থেকে বের হবে, তালেবানের সাথে কিভাবে কাতারে লাগানো যায়, মনোবাগ্নের সম্পর্ক। যদি তালেবানের কোনো বন্ধু থাকে, কোনো ছেলে থাকে, তাদের কাছে বন দিয়ে দিয়েও যদি সম্পর্ক করা যায়, কি আছে টুপিদারির মধ্যে জানো না, দেখাই দিয়েছেন আফগানিস্তানের টাকা। সন্ত্রাসী আমাদের দেশের মিডিয়াটা, আমাদের দেশের মিডিয়াগুলোরা, আমাদের দেশের টেলিভিশন পেপার পত্রিকা, আমাদের দেশের সাংবাদিক বন্ধুরা, আমাদের দেশের সরকার আমেরিকা বলে বলার সাথে সাথে তারা বলে যে যা কিছু তাই এখন তো আমেরিকা বলছে তারা সন্ত্রাসী, তোমরা কি করবে? আল্লাহ তাকে কোন সাহেবের ভিতরে কি আছে আমি জানি না, তুমি জানো না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এখানে তো হঠাৎ করে লেখা দিয়ে দাও, ক্বালা আলকিহা ইয়া মূসা, বলে একটু মাটি ছাড়। মুসা সালাম হাতটা খালি করার জন্য আল্লাহ কিছু দিল। فألقاها زينة في الساسة فإذا هي حية تسعى যখন সাপ হইয়া ফানা ধরে ডাক্তারের মোড়া গরুর উপর দিকে উঠছে, মুসা ওই পিছে মুসা সালাম পেছনের
আমার জুড়িতে আল্লাহ ডাক দিয়া কয় না তাখাফ বই পড়ে সুবহানাল্লাহ আলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা এ মুসা ধরো বই পড়ে না তোমার হাত লাগার সাথে সাথে যে লাগিয়ে দাও সেই লাগিয়ে দাও সে লাঠি হাত থেকে সামনে ফেরাউনের 90,000 জাদুঘরের সাথে মুসা ইসলামের একা বলে ইসরায়েলের গুরু মুসা ইসলামের সাথে যারা ছিল তাদের পরিষ্কার বক্তব্য সুন্দর মুসা যদি যুদ্ধ করা হয় তুমি আর তোমার আল্লাহ বলবো আমরা এমনিতে না আপনাদের বক্তব্য তো এটাই আপনাদের হ্যাঁ জাহাজ 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 চাই বাবন রিসার্চ চলেন আমরা না হ্যাঁ আমাদের মুসা চলবে না বরিশালের গোষ্ঠী বলছেন যুদ্ধ করা লাগলে তুমি একটু আল্লাহ করে আল্লাহ নাই আমার বিশ্ব বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে তারা বলেছেন যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা দাঁড়িয়ে সামনে পেছনে যুদ্ধ করতেই থাকবো করতেই থাকবো আপনাদের কি বক্তব্য জি পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ মিথ্যা আক্রমণ করে আল্লাহর নবীকে নিয়ে যদি কপটুক্তি করে রাসূলের ব্যঙ্গচিত্র বের করে বিশেষ করে আমার বাংলাদেশে কোথাও যদি আল্লাহর নবীর দ্বীন ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা হয় যেই হাত থাকে অতীতে আমাদের বুজুর্গরা সাথ দেয় নাই আমরাও এক নিয়োগ দিতে রাজি নয় রাজি আছেন রাজি আছেন লতিফ সিদ্দিকী পাওয়ারফুল জি বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে রাজনীতি করেছেন লতিফ সিদ্দিকী বাংলাদেশে নয় আমেরিকাতে বৈশা হজের বিরুদ্ধে তাবলীগের বিরুদ্ধে কথা হচ্ছে বাংলাদেশে পা রাখবার আগে সব শেষ দাঁড়াই যারা বিয়ে দিয়ে কথা ঠিক না আমার বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টারের স্টাফ আপনাদের চট্টগ্রাম পটিয়া আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশে তার জানাজা হয় নাই খবর হয় নাই বাংলাদেশের বিশিষ্ট লেখিকা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন দেশ ত্যাগ করে এখন সারুর বাড়ি আর চেয়ারের বাড়ি হচ্ছে ঠিক না বেছে হাইকোর্টের বিচারপতিরা ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন আমরা বসে বসে আঙুল চুষছি জি বিচারপতিকে সারি নাই মন্ত্রীকে সারি নাই লেখিকাকে সারি নাই প্রফেসরকে সারি নাই রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চেয়েছে আমরা সারি নাই মূর্তি লাগাইতে চাইছে বিমানবন্দরের সামনে আমরা হতে দেয় নাই আসতে বলবেন না সামনে 30 মূর্তি লাগাইছিল সেটাকে আমরা অপসারণ করে যাচ্ছি বাংলাদেশে শেখ মুর্শিদ আল্লাহ মুহাম্মদ শফির মূর্তি যদি কেউ লাগাইতে চায় সেটাও বঙ্গোপসাগরে বসায় দেওয়া হবে আমরা কোন ব্যক্তির ভাস্কর্যের মূর্তির বিভিন্ন আমরা সকল মুক্তির বিরুদ্ধে শুধু পূজা মণ্ডপটা ছাড়া কোন পূজা মণ্ডপে যদি 5,000 মূর্তিও লাগায় আমাদের পূজা করেন লাগা কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন মূর্তি রাসূল মহতে মক্কার সময় আল্লাহ নবী বলতেন মূর্তি ভাঙিয়ে চলো তারপরে বাইতুল্লাহ প্রবেশ করবো রাসূল কোরআনের সময় নিজ হাতে মূর্তি ভেঙে দিয়েছেন আল্লাহ নবী মূর্তি ভেঙে চুরমার দেওয়ার পরে বাইতুল্লাহ প্রবেশ করেছেন ও আমার ভাইয়া মূর্তি পূজা মণ্ডপে পূজার জন্য থাকবে মূর্তি সরকার 92% মুসলমানের দেশে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে কাহানো মূর্তি থাকতে পারে না জোরে জোরে বলেন জোরে বলেন জোরে
সেই ফতোয়ায় আল্লামা জুনায়েদ বাবলভী বর্তমান বাংলাদেশের সবথেকে বড় মুফতি আজম আল্লামা মুফতি আব্দুস সালাম দামাত বারাকাতুহু পটিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের সকল মার্কাজি আদালতের মুফতি সাহেবান শীর্ষ ওলামায়ে দস্তখত করে গত 3 তারিখে ফতোয়া দেওয়া হয়েছে। ভাস্কর্য মুক্তি একই জিনিস, সুতরাং মুক্তি আর ভাস্কর্য দুটোই এখন ফতোয়ার দিক দিয়ে যদি তোমরা এই ফতোয়ার দিনে যদি মনে করো তোমাদের কাছে দরবারি মৌলবি আছে, বড় বড় সাকুফিওয়ালা জড়িয়ে রাখেন তিনি বিষয়গুলো কি সুন্দর ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য নাকি আমরা বুঝি না। আমাদের জুনায়েদ বাবলভী সাহেব মুফতি আব্দুস সালাম সাহেব তারা বুঝেন না, নূর হোসেন কাসিম সাহেব তারা বুঝেন না, তুই বুঝলি কিনা? মোল্লা জিয়ন বাদশাহ শাহজাহান রেশমি কাপড় পরতে বড় শখ, দরবারে মৌলবীরা ফতোয়া দিচ্ছেন বাদশার জন্য যায়। বাদশাহ দেখে যে আমার দিন চাকরি করে এইগুলো ঠিক ঠিক আজকে বসে যায় পিতাবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নাই, এরা আমার কাছে থাকে আর খায় আর মৌলবীদের ফতোয়া দিয়ে কোনো কাজ হবে না। এই ফতোয়ায় যদি জুনায়েদ বাবলভী সাহেব সই না করে এই ফতোয়া বাংলাদেশের মানুষ কবুল করবে না। তখনকার সময়ে আল্লামা জুনায়েদ বাবলভী হইলেন মোল্লা জিয়ন। বাদশাহ নিজে গেছে মোল্লা জিয়নের কাছে ফতোয়াটা নিয়ে যায়, স্যার হুজুর আমার এই ফতোয়াটা। মোল্লা জিয়ন দাদা শুক্রবার দিন জুমা মিম্বরে বসে বলব, বাদশাহ বলছে না ফতোয়া এইগুলো শুক্রবার দিন জুমা মিম্বরে করা হচ্ছে। অন্য নৈতিক মসজিদে নামাজ পড়তে যাই 12:30, আজকে 11:30 একদম খতিবের সামনে বসছেন। মোল্লা জিয়ন সময় মতো আইসা মিম্বরে বসছেন, পয়সা রাখ দিয়ে একটা মুসলিয়ানে কেরাম আমার কাছে একটা ফতোয়া আসছে, ওই ফতোয়াটা আমি আগে দিতে চাই। যে ফতোয়া চাইছে কেটা? হ্যাঁ, আর যে ফতোয়া দিছে কেটা? দরবারি মৌলবী। মোল্লা জিয়ন মিম্বরে বসে রাখ দিয়ে একটা দুর্গুণ কাফের বাদশাহ সামনে বসা তাতে কাঁদছে মৌলবী আমার সামনে বসা আমার বিরুদ্ধে নামাজ পড়ে সিংহাসনে মৌলবী এক্সট্রা এখন কিন্তু আমাদের দেশে প্রশাসন বুঝলাম কিন্তু ইসলামের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আমাদের দেশের অনেক নাস্তিক আর মুক্তারা আল্লামা আহমদ শরীফ ইন্তেকালের পরে সাংঘাতিক খুশি। কেউ বলছেন তেঁতুল গাছের তেঁতুল গাছ হয়ে পড়ছে। আল্লামা আহমদ শরীফ জিন্দা থাকতে যে শক্তি ছিল, মৃত্যু আহমদ শরীফ এর চাইতে বেশি শক্তি। ঠিক কিনা জোরে কারণ বাস মোল্লা জিয়নকে যাও তাড়াতাড়ি অ্যারেস্ট করে নিয়ে আসো। পুলিশ মোল্লা জিয়নকে অ্যারেস্ট করতে যাচ্ছে। মৌলানা ইয়াকুব ওসমান মিষ্টি এসে গেছে, কথা একটা মানুষ পিতৃরাজ নাম শুনছেন? খাজা আমানুদ্দিন চিশতিকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাচ্ছে।
চিঠি দিতে চাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি দূর থেকে দিকটা আল্লাহ পাকে বলি বুজুর্গ আল্লাহ কি হয় আল্লাহ কোরআন শরীফে বলেছে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে দূর থেকে দেখছেন পুলিশ আসতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি বিছানায় সুন্দর করে বিছায়া একটু বসি না যা করার তো করুন সব বুঝে বসে বসার সাথে সাথে প্রত্যেকের নিচে মাটি আসতে করে নিচের মাটি তাদেরকে শুধু এস করে নাই, বসার সময় যে যে দিকে চাইছেন মূর্তির মতো বসে রয়েছেন, তক্তার মতো কাঠের মতো কাঠ রয়েছে। দীর্ঘ সময় যখন হয়ে গেছে তিরাস কিরে মৌলবী এস করতে এত টাইম লাগে নাকি? জায়গা যদি যুক্ত করা লাগে যুক্ত করে হইলেও মুসলিমদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এবার এসপি সাহেব যখন যাইতেছেন লেফট রাইট করে কাছাকাছি যাওয়ার পরে মোল্লা নিজামুদ্দিন আউলিয়া মোল্লা মঈনুদ্দিন চিশতি দেখা মাত্র বইট এসপি সাহেব অন্য পুলিশে বলতেছেন আমাদের আগে যারা আসছে একটু বসি না যা করার তো করবো অসুবিধা নেই। বাস এসপি সাহেবের সাথে যারা আসছিল তারা যেই আইসা বসছে বসা মাত্র নিচের মাটি তাদেরকে রেস্ট করে দিয়েছে, হাত পাও চোখ মুখ নাড়া ছাড়া সব বন্ধ, সব দেবতার মতো মুক্তির মতো 3 নম্বরে ডাক্তারে আইসি করে যাও শক্তিশালী বাংলা পুলিশ নিয়ে যাইবা, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে হইলেও মুসলিম হবে নিয়ে ধরে নিয়ে আসা। এবার বাংলা বাহিনী নিয়ে যখন এসপি সাহেব আর আইসি সাহেব যখন লেফট রাইট করে যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি ঠিক আগের মতো কোনো পরিবর্তন নাই। আও আও বৈঠক 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 বাস যেই বলছে সবগুলি দেবতার মতো কাঠের মতো তক্তার মতো স্তব্ধ। বাদশাহ সাধারণরা দিয়ে তো মজলিস করে, বাদশাহ আলমগীর ছিল মোল্লা জীবনের ছাত্র, দলের হুজুরের কাছে বলল আমার আপনাকে খবর দিচ্ছেন আমার আপনাকে আপনার জন্য পুলিশ পাঠাইছে আপনাকে অ্যারেস্ট করতে। যে মোল্লা জীবন শুনছে পুলিশ পাঠাইছে, মোল্লা জীবন খাবে হুজুর পানি কি লোক খাদেম হুজুর পানি আনতে গেছে, বাদশাহ আলমগীর যুবরাজ দৌড় দিছে বাবার কাছে যায়, বাবা হুজুরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। বলে হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের খবর শুনি না, খাদেমকে ডাক দিয়ে গেছে হুজুরের অস্ত্র দ্বারা প্রদীপ। তোমার হুজুর অস্ত্র পাইল কোথায়? গোটা বাংলাদেশের সমস্ত কর্মী মাদ্রাসায় চিরুনিয়া পড়াশোনা করে রেখেছি, কোন মাদ্রাসায় অস্ত্রের বংশ পাওয়া যায় না, ঠিক কিনা? যৌথ বাহিনী এসে প্রত্যেকটা মাদ্রাসায় ঢুকে তল্লাশি করা হয়েছে, অস্ত্র পাওয়া যায় নাই। আজকে পরিষ্কার রাস্তায় পড়ে যাচ্ছে মাদারিস হাটাজারি ফতেপুর মাদ্রাসা, সমস্ত মাদ্রাসার দরজা খোলা খোলা, আসো দেখি তল্লাশি করার জন্য কোনো আপত্তি নাই।
আলমারি খুলতে চাইলে খুলে দেওয়া হবে, ব্যাগ খুলতে চাইলে খুলে দেওয়া হবে। আমরা ওপেন চলে ওপেন, ঠান্ডা করি ওপেন হিসাব দেই। আমরা স্টেজে দাঁড়ায় ঘোষণা করে সংগ্রামী বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে হিসাব দেই। এই ইতিহাস অন্য কেউ কায়েম করতে পারেনি। অস্ত্র পাওয়া যায় নাই। এবার বলবো যদি তল্লাশি করতে আসো, কর্মী মাদ্রাসার পরিচয় আগেই বা আইসা মাদ্রাসার ভিতরে দুইটা রাতের অন্ধকারে দুইটা আড়াইটাই জানালার মধ্যে কান লাগাইয়া দাঁড়াইবা, ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাবে। ভিতর থেকে দেখো অন্ধকারের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ আল্লাহর দরবারে মুনাজাত করে চোখের পানি ফেলে, কেউ সেজদায় পড়ে আছে। ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা রাতে যারা হলো এই অবস্থা, দিনের বেলা ক্লাস করে, দিনের বেলা পরীক্ষা দেয়, দিনের বেলা মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু অখণ্ড প্রহরীর মতো সব সময় কান তাকে বাহিরে দিয়ে রাখে। ইসলামের উপরে কেউ যদি আক্রমণ করে, আক্রমণ করতে দেরি, মাঠে নামতে আমাদের দেরি হয় না। কিন্তু আমার হুজুর যখন আপনারা এসেছেন কথা শুনেছেন, খাদেমকে হুজুর বাণীর কথা বলেছেন, আল হুজুর সালাতুল মুমিন, হুজুর হইল মুমিনের অস্ত্র। আমার বিশ্বাস, আমি আমার হুজুরকে যতটুকু চিনি, উযু করে নামাজের মসল্লায় এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি হবে, আপনার মস্তক ভেঙে চুরমার হইতে দেরি হবে না। ঠিক কিনা জয়গান? আর মুসলমান আজকে পরিষ্কার ভাষায় বলে যায়, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লামা আহমদ শফীর অসংখ্য অগণিত ছাত্র, অগণিত ভক্ত, অগণিত মুরিদ, অগণিত খলিফা আছে না নাই? আল্লামা আহমদ শফী শেষ রাত্রে বেলাতে আল্লাহর দরবারে যেভাবে হাত উঠাইতেন, তার শিষ্যরাও এইভাবে হাত উঠাইন না, আছে না নাই? তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, তোমাদের সঙ্গে শক্তির দ্বারা যদি নাও টিকতে পারি, কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে বলতে তো পারবো। কি বলেন, পারবো কে? মোল্লা জীবন কিন্তু গোটা বিশ্বের সরকার আত্মহত্যা আসছে, তারাই ধ্বংস করেছে। আজকে আমাদেরকে যারা বাংলাদেশকে উৎখাত করে দিতে চাই, আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত লোকদেরকে জানাই দিতে চাই, আমাদেরকে উৎখাত করার জন্য 200 বছর যাদের সূর্য অস্তকে তারা চেষ্টা করেছেন, নাতির গঙ্গার বাড়ি খেয়ে এমন জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে সারা সূর্য ওঠে না। আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা যাদের মাথার উপরে সূর্য অস্ত যেত না, তারা এমন জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে 6 মাস সূর্য ওঠে না। আমরা ব্যক্তি আমাদের গোটা পৃথিবীতে আমরা এই
আমাদের মাথার উপর থেকে সূর্য অস্ত যায় না। সুতরাং আমার ভাইয়া, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা ইমান নিয়ে বেঁচে রাখতে চাই। আমার জীবন দিতে প্রস্তুত, তোমার ইমান দিতে প্রস্তুত নয়। আমার জীবন দিতে প্রস্তুত, তোমার ইসলামকে বিদায় দিতে প্রস্তুত নয়। আমার জীবন দিতে প্রস্তুত, তবে আমি মুসলমান থেকে দূরে সরতে প্রস্তুত নয়। হাত করে দেখা মন্দির সাথে করে নাই যদি কোনদিন আসি, আজকে থেকে বললাম যাবেন কি এখন?